আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 পারা 30তম পারার 97 নম্বর সূরা কদর, যেটাতে সম্পূর্ণ বর্ণনা আছে শবে কদরের মহিমান্বিত রজনী। এই রাতকে যারা কদর করে তাদের কদর আল্লাহর দরবারে কিন্তু বেড়ে যায়। তো কদর কিভাবে আমরা করব? নবীজির হাদিসে পাক থেকে আমরা দেখি যে যেই ব্যক্তি কদরের রাতে দাঁড়াবে ইমানের সাথে, ইখলাসের সাথে, মহব্বতের সাথে আল্লাহর দরবারে ইবাদত করবে, দাঁড়াবে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এবং শবে কদরের রাতে ফেরেশতারা আসে জমিনে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর বরাতে আমরা পাই যে ফেরেশতাদের দুইটা ঈদ আছে, একটা শবে বরাত, একটা শবে কদর। তো ফেরেশতাদের ঈদের রাতে ওনারা আমাদের সাথে মোলাকাত করেন, আমাদের অবস্থান দেখেন। তো এই রাতগুলোতে আমরা ইবাদত করতে না পারলেও কমপক্ষে যদি কোথাও চুপ করে বসে থাকি, গুনাহ থেকে, হারাম থেকে, মকরু কাজ থেকে দূরে থাকি, এতটুকু এই সময়ে আমাদের জন্য কাফি। এখান থেকে যাতে আমাদের যাত্রা শুরু হয় যে আমার কোনো গুনাহ হলো না, কোনো খাতা, কোনো অন্যায় কাজের দিকে আমার ইন্টেনশন নাই, অন্যায় মজলিস, বন্ধুত্ব, বৈঠক, এগুলো থেকে আমি দূরে সরে আমার কাজটা শুরু হবে এখান থেকে। যে আজকে কদর, রমজান শরীফের গত 26 দিন আমি কিভাবে কাটালাম, আজকের কদরের রাত যদি 26 দিনের তুলনায় উন্নত না হয় আমার জন্য, তাহলে এটা আমার জন্য কদর হয়নি। আমার দেখা উচিত যে 26 দিন পর্যন্ত আমি যেভাবে চলেছি আজকে কি সমান নাকি কম, নাকি তুলনামূলক আজকে আমার ইবাদতটা বেশি। এবং আমাদের আরেকটা জিনিস জানা উচিত, হযরতে হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ, যেটা ওনার সিলসিলাগত এই তালিম ছিল যে রমজান শরীফে 26 দিন পর্যন্ত যত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, কদরের এক রাতে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। এত উদারতা, এত ক্ষমা পাওয়ার পরেও আমরা ক্ষমাটা পাচ্ছি না। যদি না পাই, হাদিসে পাকে আছে যে ব্যক্তি রমজান শরীফ পেলেও কিন্তু ক্ষমা পেল না, তার জন্য দুর্ভোগ। আমরা যদি রমজান শরীফ পাই, ক্ষমা না পাই, আমাদের কত রমজান শরীফ চলে গেল না, আমরা কিছু করতে পারিনি। তো আমরা যদি গত বছরের তুলনায় এই বছর আপডেট না হই, আমাদের কিছু, এটা দুর্ভোগ ছাড়া আর কিছুই নয়। তো কদরের রাতে আমাদের এটাই করণীয়, তেলাওয়াত, তাসবিহ, দরুদে পাক, অর্থাৎ আল্লাহ এবং রসুলের মহব্বতটা জাগরণ, এতটুকু কাফি। ন্যূনতম এতটুকু যদি আমাদের থাকে, আশা করি কদর আমাদের জন্য কদর বলা হবে। হাদিসে পাকে আছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে, ইখলাসের সাথে যারা এই রাতে দাঁড়াবে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে। এবং হাদিসে পাকে আছে এক জুমা থেকে এক জুমা কাফারা, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত থেকে এক ওয়াক্তে কাফারা। তদ্রূপ এক রমজান শরীফ থেকে এক রমজান হচ্ছে মুকাফফিরাত, এটাতে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। শুধুমাত্র শর্ত হচ্ছে ইদাজতানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে মানুষ দূরে থাকে। কবিরা গুনাহ থেকে দূরে থাকলে এই রাতগুলোতে মানুষ ইবাদত করে তাসাল্লি পাবে। এবং শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইবাদত শুরু করার আগে যদি তওবার নামাজ পড়া হয় এবং 2 রাকাত শুকরের নামাজ, যে আল্লাহ আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। তারপরে শুকর হচ্ছে আজকের মতো একটা মহিমান্বিত রজনী, আমার মতো একটা গুনাহগার আপনার দয়া পেয়েছি। শুকরের মাধ্যমে যখন শুরু করা হবে, তার প্রতি রাকাতে, তসবিতে, তিলাওয়াতে একটা লুৎফ, একটা মজা, একটা স্বাদ সে পাবে। ইবাদত করা, ইবাদতের স্বাদ পাওয়া দুইটা ভিন্ন জিনিস। আমরা প্রত্যাশা রাখি যে আল্লাহ তাআলা যেন এটা আমাদেরকে দান করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ রাত যেটা আমাদের সমাজে অবহেলিত, সেটা হচ্ছে চাঁদ রাত। হাদিসে পাকে আছে পৃথিবীর সমস্ত মানুষের হৃদয় মারা যাবে, কিন্তু ওই ব্যক্তির হৃদয় সেই দিনও জাগ্রত থাকবে, জীবন্ত থাকবে, যে ব্যক্তি ঈদের রাতে, 2 ঈদের রাতে ইবাদত করবে। আমাদের তো সাধারণত চাঁদ রাত মার্কেটে চলে যায়, বিভিন্ন কাজে চলে যায়। তো এই রাতগুলোতে যদি ইবাদতের সাথে জাগ্রত থাকা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন। এবং শবে কদর আপনি ইমামের পিছনে নামাজ পড়লেন, সারা রাতে ইবাদতের সওয়াব দেওয়া, এই সমস্ত গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমাদের গুরুত্বের সাথে নেওয়াটা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন।